أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এই সূরার নাম সূরাতুল কাফিরুন রাখা হয়েছে। এই সূরার প্রথম আয়াতে কাফিরুন শব্দটি আছে বলে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাফিরুন। তাফসিরে জালালাইনে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরাতুল কাফিরুন একবার তিলাওয়াত করলে পুরা কোরআন শরীফ 4 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয় তার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে ঘুমানোর আগে একটি আমল করতে চাই, যদি আপনি আমাকে ওই আমলটা বলে দিতেন তাহলে ওই আমলটা আমি করতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সূরাতুল কাফিরুন পড়ে ঘুমাবা। এই সূরাতুল কাফিরুন নাজিল হওয়ার যে কারণ সেটা হলো মক্কার মধ্যে কাফির মুশরিকরা যখন দেখতে পেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতেছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, দিনের পর দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং তারা ইসলামের বিরোধিতা করতেছে, কিন্তু বিরোধিতা করে কোনো কাজ হচ্ছে না। ইসলামের বাতি জ্বলতেছে এবং এই বাতি আস্তে আস্তে প্রসারিত হচ্ছে এটার আলো। ঠিক ওই মুহূর্তে কাফির মুশরিকরা তারা চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো দমানো যাচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করি, তার সাথে একটা সন্ধি চুক্তি করি, নেগোসিয়েশন করি। আর এই চুক্তি হলে তাহলে সে আমাদের যে লাত মানাত উজ্জা সনাম এগুলোর পূজা করি এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলবে না, আর সে তার আল্লাহ তাওহীদের বাণী প্রচার করবে। তখন তাহারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা প্রস্তাব দিল, অফার করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি তোমার এই তাওহীদের বাণী প্রচার বন্ধ করো, আমাদের লাত মানাত উজ্জা সনাম এই মূর্তিগুলোর বিরুদ্ধে কথাবার্তা না বলো, তাহলে আমরা তোমাকে চমৎকার একটা অফার দিচ্ছি, যেটা শুনলে তুমি অবাক হয়ে যাবা। তখন নবীজি বললেন, কি অফার? তখন তারা বলল যে তুমি যদি চাও তাহলে তোমাকে মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী বানিয়ে দেওয়া হবে, সবচেয়ে বড় ধনবান ব্যক্তি বানিয়ে দেওয়া হবে, তুমি হবে ধনকূপের মালিক, যত টাকা সম্পদ লাগে তোমাকে দেওয়া হবে, তুমি হবে সেরা ধনী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি? কহা, এই সম্পদের লোভ, ধনের লোভ তোমরা আমাকে দেখাচ্ছ, আর এই সম্পদ এবং ধনের লোভে পড়ে আমি আল্লাহর তাওহীদের বাণী প্রচার বন্ধ করে দেব, রিসালাতের দায়িত্ব পালন করা থেকে আমি বিরত হয়ে যাব? না, কখনো হতে পারে না। তোমরা আমাকে নিষেধ করতে পারো, কিন্তু আমি এই প্রচার বন্ধ করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে, হে রাসূল, আপনি আল্লাহর তাওহীদের বাণী, ইসলামের বাণী, একত্ববাদের বাণী, রিসালাতের বাণী, রিসালাতের দায়িত্ব আপনি পালন করেন, আপনি মানুষের কাছে বাল্লেগ পৌঁছে দেন। আর যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, পাইনলাম তাফআলু, যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, এই ইসলামের বাণী তাওহীদের বাণী মানুষের কাছে না পৌঁছান, তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এই রিসালাতের
যে আদেশ নিষেধ আছে এগুলো, এই বাণীগুলো আপনি মানুষের কাছে পৌঁছালেন না। আর আপনি হয়তো মনে মনে ভাবতেছেন কাফির মুশরিক হাজার হাজার লক্ষ লক্ষ, আর তাদের মাঝখানে আমি একা এই রিসালাতের কথা নিয়ে গেলে তারা আমার বিরুদ্ধে লাগবে, ষড়যন্ত্র চক্রান্ত করবে, আমার উপর আক্রমণ করবে, তারা আমাকে আঘাত করবে। বন্ধু, নো টেনশন, আমি আপনাকে সেভ করব, রক্ষা করব। আল্লাহ পাক স্পষ্ট করে বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের ষড়যন্ত্র চক্রান্ত সব কিছু হতে আপনাকে হেফাজত করবেন। আপনি কোনো ভয় টেনশন করবেন না, আপনি আপনার মতো করে ইসলামের বাণী প্রচার করে যান, এগিয়ে যান। তোমরা আমাকে বলতেছ যে আমি এই লাত মানাত উজ্জা এগুলোকে বাদ দিয়ে আল্লাহ এগুলোকে আমি গ্রহণ করতাম, আল্লাহ তাওহীদের কালেমা বাদ দিয়ে তাওহীদের বাণী বাতিল করে দিয়ে। না, কখনো হতে পারে না। তোমরা আমাকে অফার দিয়েছ যে আমি দুনিয়ার ধন সম্পদের মালিক হব, আর এই ধন সম্পদ তোমরা কি পরিমাণ আমাকে দেবে? আমি তো এই দুনিয়ার যে ধন সম্পদ এগুলো চাই না। আল্লাহ পাক স্পষ্ট আল কোরআনে বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহ পাক বলেন যে এখানে যারা দুনিয়ার ধন সম্পদ চায় না, টাকা পয়সা চায় না, যারা পরকাল চায়, যারা পরকালের সুখ শান্তি, পরকালের আরাম আয়েশ জান্নাত এগুলো চায়, তার মানে হারসাল আখিরাতে চাষাবাদ করতে চায়। যেমন করে জমিতে চাষাবাদ করলে ফসল উৎপন্ন হয়, সেই ফসল পাওয়া যায়, ঠিক যারা মুমিন, যারা ইমানদার, তারা পরকালের যে আবাস আছে, জিন্দিগি আছে, জীবন আছে, সেই জীবনটাকে তারা সুন্দর করতে চায়। তাদের আমল দিয়ে, তাদের বিশ্বাস দিয়ে, ইমান দিয়ে, তাদের আকীদা দিয়ে, তাদের আনুগত্য দিয়ে, তাদের অ্যাক্টিভিটিস দিয়ে তারা ওইটাকে সুন্দর করতে চায়। আর আল্লাহ তাদেরকে ওই পরকালে যে সুখ শান্তি নাজ নেয়ামত, পরকালের ধন সম্পদ যেগুলো সে পাবে, বিশাল বড় সারা পৃথিবীর মতো 10টা পৃথিবী একসাথে করলে যে পরিমাণ সম্পদ হবে, এই সম্পদের মালিক হবে, হাজার হাজার তলা বিল্ডিংয়ের মালিক হবে, বিশাল বিশাল বাগান থাকবে। ওই সম্পদের আশা যারা করে ওই সম্পদের আশা যারা করে, তাদের জন্য আল্লাহ পাক বলতেছেন যে আমি তাদেরকে, এই আশাবাদী ব্যক্তিরা আশা করার পর তারা যখন কার্যক্রম চালায় যায়, তারা আবেগের সাথে ব্যাগ হয়ে যায়, আমার হুকুমগুলো ঠিক মতো পালন করতে থাকে, তখন আমি তাদেরকে আরও বাড়াই দিই, শক্তি দিই, ক্ষমতা দিই, এবং তাদেরকে কাজ করার প্রতি আরও আকর্ষণ বাড়াই এবং মজা লাগাই দিই, স্বাদ লাগাই দিই, তারা বেশি বেশি করতে থাকে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যারা দুনিয়া চায় তাদেরকে আমি দুনিয়া দিয়ে, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, পাওয়ার এগুলো চায়, আমি তাদেরকে এগুলো দিই। অমালহু ফিল আখিরাতি মিন নাসিব, আর পরকালে তার জন্য কোনো কিছুই থাকে না। যারা দুনিয়া চায়, যারা দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা চায়, তারা দুনিয়ার মধ্যেই পায়, কিন্তু পরকালে তাদের কিছুই থাকে না। নবী ইসলাম যখন কাফিররা বলল যে আমরা আপনাকে এই মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দেব, তখন নবী ইসলাম এই অফার তাদের গ্রহণ করলেন না। কেন গ্রহণ করলেন না? এই কারণে যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, এই দুনিয়া হইতে পরকাল অনেক উত্তম, অনেক ভালো। দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী, আর এই দুনিয়ার মধ্যে সুখ শান্তি ভোগ করার মতো কোনো পরিপূর্ণ সুন্দর জায়গা নাই, জিন্দিগি নাই, হায়াত নাই। পরকাল আপনার জন্য চিরস্থায়ী, চির সুখী জান্নাতি আপনি হয়ে যাবেন। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহউন, এই পৃথিবী হলো একটা খেল তামাশার বিষয়। এই পৃথিবী হলো একটি খেল তামাশা, কোন রকম দিনকাল কাটে যাওয়া, এটা
কোন রকম দিনকাল অতিবাহিত করে আসল যে নিবাস, আসল যে আবাস, আসল যে বাড়িঘর, ওই পরকাল জান্নাতে, সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যান। ওইখানে আপনার সুখ শান্তি এখান থেকে হাজার হাজার লক্ষ কোটি গুণ উত্তম ওই সুখ শান্তিগুলো। এই জন্য আমি বলছি ওলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জিন্দিগির চাইতে পরকালের জিন্দিগি অনেক উত্তম, অনেক ভালো। আল্লাহ নবী তো জানে আল্লাহ পরকালে কি রাখছে জান্নাতীদের জন্য, মুমিনের জন্য, ইমানদারের জন্য। এই জন্য তাদের এই অফারগুলো, প্রস্তাবগুলো যে সেরা দুনি বানায় দিবে, এসব তিনি প্রত্যাখ্যান করে দিলেন। না না না, আমি তোমাদের এই অফার গ্রহণ করব না। এবার তারা বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তুমি একটা কাজ করো, মুহাম্মদ তুমি একটা কাজ করো, তুমি যদি চাও তোমাকে আরো কিছু আমরা বেশি ক্ষমতা, পাওয়ার এগুলো বাড়াই দেব। আজকে দুনিয়ার মধ্যে যারা টাকা পায়, টাকার ক্ষমতা, টাকার গরম দেখলে মাথা ঠিক থাকে না। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে রে, যারা দুনিয়ার মধ্যে অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে মানুষের উপর, তারপর তার নামে সালিশ ডাকানো হয়, বিচার ডাকানো হয়। ওই সময়ে যে বিচার ডাকানো হয়, ওইখানে প্রধানে থাকে, বিচারক থাকে। ওই বিচারককে যেই ব্যক্তি অন্যায় করেছে, মানুষকে আঘাত করেছে, ওই ব্যক্তি গিয়ে সেখানে তাকে টাকা দেয়, 10,000 20,000 টাকা দেয়। ও পদ্মাইনা সাব, আমি তো অন্যায় করেছি, আঘাত করেছি, আমাকে বিচারে আগামী দিন আপনি যদি ঠিক মতো ধরেন তাহলে আমি অনেক অপমানিত হব। এই ধরেন 10,000 20,000 টাকা দিলাম, আপনি কালকে বিচারটা ঘুরাই দিবেন, আমার পক্ষে রায় দিবেন। এই কথা শুনে ওই যে লোকটা প্রধান্যা টাকার লোভে পইরা, টাকার অফার পাইয়া, টাকা হাতে পাইয়া সাথে সাথে সে বিচার ঘুরায় দেয়। যে লোকটা মাইর খাইলো, কষ্ট পাইলো, এই লোকটারে আবার ওইখানে দোষী বানায়া তাকে অপরাধী সাজায় দেয়। অথচ আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। ও ইমানদারেরা, ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতামা, তোমরা ইয়াতিমের সম্পদ খাইবা না। ওয়াতুদলু বিহাইলাল হুক্কামি, আর যারা হাকিম হবে, বিচারক হবে, যারা প্রধান্য হবে, তাদেরকে তোমরা উৎকুচ দিও না, ঘুষ দিও না। ঘুষ দিয়ে তোমরা রায় ঘুরাই নিও না। এই ঘুষ দিয়ে তোমরা রায় ঘুরাই নিও না। আর অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করো না, খাইও না। কেন নিষেধ করেছে? বাড়ির মধ্যে বাড়ির যে সীমানা আছে, বাউন্ডারি আছে, এটা নির্ধারিত করবে ওই যে কি বলে আমিনকে টাকা দিয়া ভাড়া করছে, আমিন এইসব বাড়ি মাইপা সুন্দর করে যার যার বাঘ তারে বুঝাই দিব, সেপারেট করে দিব। তারা সেখানে বাউন্ডারি টানবো, অথবা সেখানে তারা পিলার সেখানে গেঁথে পিলার সেখানে খুঁটি কুব্ব, পিলার কুপে দিব। ওই মুহূর্তে আমিন যখন বাড়িতে আসে, আসার আগে 2 ভাইয়ের মধ্যে 3 ভাইয়ের মধ্যে যেই ভাইটা চালাক, এই ভাইটা আমিনের কাছে আগে আগে গিয়া 20,000 50,000 টাকা দেয়, আর কয়, ও আমিন সাহেব, আপনি তো আগামী দিন আমাদের বাড়ি মাপতে যাইবেন, ওইখানে গিয়ে আপনি আমার বাগের মধ্যে 2% 3% 5% জায়গা মাইপা বেশি কইরা দিবেন, আমারে 5% জায়গা বাড়াই দিবেন, বাহির কইরা দিবেন। তাহলে আমি আপনাকে এই টাকা দিলাম, প্রয়োজনে আরো কিছু দিমু, ধরেন 50,000, ধরেন 40,000। এই টাকা দিলে ও আমিন এই টাকা পাইয়া
বাড়িতে এসে ঠিকই ওই যেই ভাইটা টাকা দিয়ে আসছে, এই যে অতিরিক্ত টাকা ঘুষ টাকা দিয়ে আসছে, ঘুষ দিয়ে আসছে, ওই টাকা খাইয়া ওই যেই ভাইটা একটু সরল সোজা সহজ মানুষ, সে স্পেস বুঝে না, চালাক না, এই ভাইয়ের ভাগ থেকে 5% জায়গা ওই চালাক ভাইয়ের মধ্যে ঢুকাই দেয়, আর কয় তোমার ভাই পাইবো এত শতাংশ, তুমি পাইবে এত শতাংশ, বুঝাই দিয়া সীমানা দিয়া চইলা আসে। এই যে কাজটা করলো, টাকার কাছে বিক্রি হয়ে গেল আমিন, অথচ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকার কাছে বিক্রি হন নাই। 10,000 20,000 1,00,000 টাকার লোভ সহ্য করতে পারে নাই আমিন ওই বিচারক, কিন্তু আল্লাহ নবী লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি টাকা গ্রহণ করলেন না, তিনি সব ছুরি মেরে দিয়ে এক আল্লাহর কথা প্রচার করলেন, আর তিনি দারিদ্র অবস্থা গ্রহণ করে নিলেন। এই বাংলাদেশের মধ্যে এখন এমন কিছু লোক আছে যারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে গিয়েছে। আপনারা তো বাস্তবে দেখেছেন, এই বাংলাদেশে স্বৈর শাসন ছিল, স্বৈরাচার ছিল, স্বৈর শাসক ছিল, তাকে স্কুলের ছাত্ররা কলেজের ছাত্ররা তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। করার পর তাদের মধ্যে একটা ইচ্ছা ছিল, এই দেশটাকে আমরা ইসলামিক রাষ্ট্র বানাবো। আর ওই মুহূর্তে বিএনপি আর যেই দলগুলো আছে, যে সমস্ত ব্যক্তিগুলো জেলে বন্দি ছিল, বের হতে পারতো না, ওই লোকগুলো বের হয়ে জন মির্জা আব্বাস সে বলছিল যে আমি এত ভালো লোক না যে আমার পরিবারটা 17 বছর জেলে থাকার কারণে সারখার হয়ে গেছে, এত কষ্ট দিয়েছে আমলিক, সেই আমলিকে ছেড়ে দেব না, না কোনোদিন হতে পারে না। সেই মির্জা আব্বাস ওই ভারতের রয়ের টাকা, ভারতের যে রয়ের এবং টাকার কাছে সে বিক্রি হয়ে এখন সে নিউট্রাল কথা কয়, আমলিগের সহনিয়া কথা বলে, আমলিগের বিরুদ্ধে একটা কথাও সে বলতে চায় না, একটা কথাও তার মুখ দিয়ে বের হয় না। এখন তারা সবাই একসাথে মিলেমিশে একসাথে তারা একত্র হয়ে গিয়েছে। এই যে একত্র মির্জা আব্বাস, মির্জা ফখরুল আর যে নেতা আছে সালাউদ্দিন, তারা ওই টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে গিয়েছে, যার কারণে আজকে তারা ওই যারা এত কষ্ট দিছে, মানুষকে অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে, মায়ের কোল খালি করেছে, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে পিতা হারা করেছে, আর স্ত্রীদেরকে বিধবা বানাইছে, মায়ের কোলগুলো খালি করেছে। এমনও কত পরিবার ছিল, তার পরিবারে এই ব্যক্তিটা ইনকাম করত, এই ব্যক্তিটাকে মেরে ফেলেছে, যার কারণে তার পরিবারের সন্তানের খাবারের ব্যবস্থা কে করবে, স্ত্রীর খাবারের ব্যবস্থা, বৃদ্ধ মা বাবারে কে দেখবে, একজন মাত্র ব্যক্তি ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওই লোকটাকেও তারা গুম করেছে, মেরে ফেলেছে, এত অত্যাচার করেছিল। এই অত্যাচার করার পর তারা যখন দেশ থেকে চলে গেল ছাত্রদের আন্দোলনের কারণে, এই ছাত্রগুলো ওই সময় বলেছিল আমরা ইসলামিক রাষ্ট্র চাই। এখন এই এনসিপি যে রাষ্ট্র, যে দলটা নতুন গঠন করেছে এনসিপি, তারা বলতেছে ইসলামিক রাষ্ট্র দরকার নাই, কল্যাণ রাষ্ট্র চাই। কেন বলে আমেরিকার জর্জ সরোসের টাকা তাদের পকেটে ঢুকেছে, যার কারণে তারা ইসলামিক রাষ্ট্র থেকে বের হয়ে এখন কল্যাণ রাষ্ট্রে ঢুকে যাচ্ছে। কল্যাণ রাষ্ট্র মানে হলো এই রাষ্ট্রের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে। এই ইসলামিক রাষ্ট্র যদি করা হয় তাহলে তাদেরকে বৈষম্য করা হয়, তারা বাতিল পড়ে যায়। কিন্তু তারা মুসলমানের সন্তান, তারা তো জানে আল্লাহ কোরআনে বলেছে এই ইসলামিক রাষ্ট্র, ইসলামিক হুকুম কায়েম করতে হবে। এই আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে, ইসলামিক এই আইনকে তারা বাদ দিয়া এখন তাদের নিজের মতো করে চালাচ্ছে। ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমান। তিনি আল্লাহ, এক আল্লাহ, আর তার
তার হুকুম ছাড়া, বিধান ছাড়া কোনো কিছু এই পৃথিবীতে চলতে পারে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পৃথিবীতে চলবে। এই কথা কোরআনে বলা হয়েছে। তারা মুসলমানের সন্তান হয়ে কোরআনের আইনকে, আল্লাহর হুকুমকে পৃথিবীতে বাস্তবায়ন করতে চায় না। টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে, যার কারণে তারা এখন ইসলামিক রাষ্ট্র চায় না, তার নাম দিছে কল্যাণ রাষ্ট্র। অথচ পৃথিবীতে জরিপ করে দেখা গেছে ওই আমেরিকা যতগুলো রাষ্ট্রের মধ্যে কল্যাণ রাষ্ট্র তৈরি করছে, কল্যাণ রাষ্ট্র বানাইছে, বানাইতে চাচ্ছে, তারা ওইখানে ওই রাষ্ট্রের মধ্যে কোনো শান্তি দিতে পারে নাই, বরং অশান্তি আরো বিশৃঙ্খলা বেশি সৃষ্টি হয়েছে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাকার অফার পাইয়া, সম্পদের অফার পাইয়া তিনি প্রত্যাখ্যান করছে। আর তার উম্মতেরা টাকা পাইলে, সম্পদ পাইলে, ক্ষমতা পাইলে হুশ থাকে না কখন গ্রহণ করব। মক্কার কাফিরেরা রে, তোমরা আমাকে অফার করছো এই ধন সম্পদ, টাকা পয়সা, না না আমি এগুলো চাই না, এগুলো আমার দরকার নাই। এবার কাফির মুশরিকরা কয়, মানবা না, না ক্ষমতা দিব, মান লাগবো না, না টাকা লাগবো না, না দরকার নাই। তাহলে মুহাম্মদ তুমি আর একটা অফার নিতে পারো, সেটা হলো তুমি যদি চাও এই মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী যে নারীটা আছে, এই নারীকে তোমার সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। ও মুহাম্মদ বলো বলো তুমি রাজি হবানি? এমন সময় আল্লাহ নবী কই, সুন্দরী নারীর অফার তোমরা আমাকে দিচ্ছ। ও কাফির মুশরিকরা রে, এই সুন্দরী নারী বিয়ে করলে আমি তোমাদের এই কথাগুলো, লাত মানাত উজ্জাত, এগুলো বিরুদ্ধে আমি কথাবার্তা বলবো না, এগুলো আমি বন্ধ করে দেব, এগুলো বন্ধ করে দিব, একটা সুন্দরী নারী আমি ভোগ করব। কিন্তু তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ এই কাফের কোটি কোটি মানুষ, তারা পরকালে জাহান্নামে আগুনে জ্বলবে, আর আমি একা জান্নাতে থাকবো, না না হতে পারে না। এমনকি আমি নিজেও যদি আমার দায়িত্ব পালন না করি, তাহলে আল্লাহ আমাকেও, তিনি কোরআনে স্পষ্ট ঘোষণা দিছে, আল্লাহ আমাকেও শাস্তি দিতে পারেন। কাফির মুশরিকেরা রে, এই সুন্দরী নারী কি এর চাইতে অনেক বেশি সুন্দরী আল্লাহ সৃষ্টি করে রাখছেন জান্নাতে, যার কারণে আল্লাহ নবী সুন্দরী নারীর অফার গ্রহণ করতেছেন না। কি সুন্দরী নারী, কেমন সুন্দরী নারী রাখছে আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এমন সুন্দরী নারী আল্লাহ রেডি করে রাখছে, জান্নাতে তৈরি করে রাখছে, যারা হবে আনত নয় না, সুন্দর চেহারা, সুন্দরী সুন্দরী, কেমন সুন্দর, লাল সুন্দর, সাদা সুন্দর, হলদে সুন্দর, কোন ধরনের সুন্দরী তুমি চাও, এগুলি চেতে আরো হাজার হাজার লক্ষ গুণ, কোটি গুণ বেশি সুন্দরী হবে জান্নাতে, যেই সুন্দরী আল্লাহ রেডি রাখছে। আল্লাহ পাক বলে, লামিয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ওই নারীদেরকে কোনো জিন, কোনো মানুষ কেউ স্পর্শ করে নাই। আল্লাহ পাক আরো বলে, দুনিয়ার মানুষেরা রে, ও ইমানদারেরা, তোমরা জেনে রাখো কেমন কেমন নারী রাখছি, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, তারা হলো যেমন প্রবাল পদ্মরা, কেমন সুন্দরী। এই সুন্দরী নারীগুলো যদি পৃথিবীতে একটু থুতু ফলাইতো, সারা পৃথিবী সুগন্ধে ভরপুর হয়ে যেত। আর তাদের দিকে তাকাইলে, সামনের দিকে তাকাইলে তাদের শরীর ভেদ করে পিছনে যা আছে রে, সব কিছু দেখা যাবে, এত সুন্দর, এত
এত আকর্ষণীয়, এত সুন্দর তারা হবে। ও দুনিয়ার মানুষেরা রে, কিসের জন্য পাগল হয়েছ? আজকে পৃথিবীতে সুন্দরী নারীর জন্য সব পাগল পাগল হয়ে যাচ্ছে। এই ইসলামী তাহাজিব তামাদ্দুন, কার মধ্যে ইসলামী হুকুমাত আছে, কে আল্লাহর হুকুম মানে নামাজ পড়ে, আল্লাহর ভয় অন্তরে আছে, পর্দা করে মা বাবার কথা শুনে ইসলামিক আইন মেনে চলে, এরকম কোনো মেয়েকে আজকে ছেলেরা গ্রহণ করতে চায় না। তারা চায় শুধু সুন্দরী সুন্দরী নারীগুলো। অথচ বর্তমান সুন্দরী যে আছে রে, তাদের মধ্যে সব সুন্দরীর মধ্যে রে বেজাল ঢুকে গিয়েছে। সুন্দরী নারী খুঁজে, কিন্তু এই সুন্দরী নারী দেখতে যা, কিন্তু আসলে তাদের মধ্যে যে কি বলে যে সতীত্ব এবং যে দিনদারিত্ব, এগুলো কিছুই নাই। বর্তমান প্রেক্ষাপটে এমন কিছু কথা মেয়েরাই বলে যে তুমি সুন্দরী মেয়ে বিয়ে করবা, একটা মেয়েকে বিয়ে করবা, তুমি কি জানো এর বিয়ে হওয়ার আগে কত বিয়ে হয়ে গিয়েছে, কয়টা বিয়ে হয়েছে, এরকম কথাও বলে। এই সুন্দরী নারীর জন্য পাগল হয়ে গেছে। এই সুন্দরী নারী পৃথিবীতে তোমাকে আজকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। তার কারণ হলো তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা হজ জাকাত দিতে চায় না, সম্পদ বাড়ায়, স্বর্ণ অলংকার কিনে জাকাত দেয় না। বাস্তব উদাহরণ, একজন ম্যাজিস্ট্রেটের ওয়াইফ, সে গেছে একটা অনুষ্ঠানের মধ্যে, এই ম্যাজিস্ট্রেটের ওয়াইফ সুন্দর করে সাজগুজ করছে, সেজে গুজে গেছে। এখন ওইখানে সবাই অজু করে নামাজ পড়বে, অজু করতেছে, নামাজ পড়তেছে, কিন্তু ম্যাজিস্ট্রেটের ওয়াইফ ওই যে সাজগুজ করেছে, সুন্দর করে সে সেজেছে, এখন যদি সে অজু করে তাহলে তার সব সাজ নষ্ট হয়ে যাবে, যার কারণে সে নামাজে যায় না, অজু করে না, নামাজও পড়ে না। এমন সুন্দরী যদি তোমার ঘরে আনো, তাহলে কি জান্নাত হবে নাকি এই সুন্দরীর কারণে জাহান্নাম হবে? ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে বলছেন, তোমরা চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করো। একটা হলো মেয়েটার ধন সম্পদ আছে কিনা, 2 নাম্বার তার রূপ সৌন্দর্য আছে কিনা, 3 নাম্বার তার মধ্যে দিনদারিত্ব আছে কিনা, 4 নাম্বার তার বংশ ভালো কিনা। এই চারটা যে কোনো একটাকে প্রাধান্য দাও। তবে লাস্টে বলছে, তবে তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও, তাহলে তোমরা সুখী হবা, শান্তি হবা, দুনিয়াও পাবা, পরকালও তুমি পাবা। দুনিয়ার মধ্যে কি সুন্দরী, পরকালে আল্লাহ যেই সুন্দরী রাখছে তাদের সামনে এগুলো কিছুই না, নাথিং। আজকে দুনিয়ার মধ্যে দিনদার একটা মেয়েকে তুমি গ্রহণ কইরা যদি তুমি জান্নাত হাসিল করতে পারো পরকালে, তাহলে আল্লাহ ওইখানে তোমার জন্য একজন না, এই স্ত্রী সহ আরো 70 জন হুর রেডি রাখছেন। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এমন হুর রেখেছে যেই হুর জান্নাতের মধ্যে থাকবে, তারা তাবুতে, আর ওখানে তারা এমন ভাবে আছে রে, আল্লাহ বলেন তাদেরকে কোনো জিন, কোনো মানুষ কেউ স্পর্শ করে নাই। কেমন ভাবে থাকবে আল্লাহ আরো বলতেছেন, মুত্তাকিনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকরিন হিসান, তারা সবুজ তাকিয়ার মধ্যে হেলান দিয়ে বসে থাকবে। আল্লাহ আদম নবীকে বানানোর পর হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বানাইলেন। বানানোর পর সুন্দর চেয়ারের মধ্যে আল্লাহ যখন হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসাই দিল, এত তো সুন্দরী আবারও সুন্দর চেয়ারে বসাইছে, আদম নবী দেখা মাত্র আকর্ষিত হয়ে গিয়েছে। ঠিক আল্লাহ বলছে এখানে, এই হুররা এমন সুন্দর সুন্দর আসনে বসা থাকবে, সুন্দরকে আরো সৌন্দর্য করে তুলবে। লাইটিং হয়েছে, লাইটিং এর মধ্যে
লাল নীল বাতি লাগাইলে আরো বেশি সৌন্দর্য বাড়ে, এরকম সৌন্দর্য বেড়ে যাবে। ওই হুর ওই নারীগুলো রে তোমাদের জন্য রেডি রাখছি, তোমরা ওই হুরগুলো পেতে আশা করো, ওই হুর পাওয়ার জন্য আশা বাসনা দোয়া করো আল্লাহর কাছে। আর তোমার স্ত্রী তো থাকবে, সেও তাদের মতো এমন সুন্দরী হয়ে যাবে। যদি তুমি দিনদার মেয়েকে গ্রহণ করো, রূপের পাগল না হও। আর এই প্রস্তাব যখন নবীজিকে দেওয়া হয়েছে, নবীজি তো সব কিছু জানেন, জান্নাতে কি আছে কেমন আছে। এই জন্য আল্লাহ নবী তাদের এই হুরের প্রস্তাব, সুন্দরী নারীর প্রস্তাব, এটাও তিনি প্রত্যাখ্যান করলেন। না না না, কাফির মুশরিকেরা রে, আমি তোমাদের এই সুন্দরী নারীকে বিয়ে করতে চাই না, আমি আল্লাহর তাওহীদের বাণী প্রচার করতে চাই, আমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে চাই। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করছে, সব কিছু সৃষ্টি করেছে, ওই আল্লাহর আমি বিধান প্রচার করতে চাই। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ, যিনি আসমানেও মানুষের কি বলে মানুষের ইলা এবং জমিনেও তিনি মানুষের প্রভু ইলা। এবার কাফির মুশরিকরা কয়, এ মুহাম্মদ, তাহলে তুমি আর একটা কাজ করো, তুমি যেমন ধনী হইবা না, ধন সম্পদ দিতে চাইলাম নিলা না, সুন্দরী নারী চাইলাম নিলা না, এবার দিতে চাইলাম নিলা না, এবার তুমি একটা কাজ করো। সেই কাজটা হইল রে, তুমি 1 বছর আমাদের এই লাত মানাতু যেগুলোর পূজা করো, আমরা তোমার আল্লাহর 1 বছর ইবাদত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তাই নাকি গো? তোমরা আমাকে অফার দিচ্ছ যে 1 বছর তোমাদের লাত মানাত উজ্জার পূজা করবার, তোমরা আমার আল্লাহর ইবাদত করবা। তবে একটা কথা জেনে রাখো, তোমরা যে লাত মানাত উজ্জা এই মূর্তি পূজা করো, এগুলো যে তোমরা করতেছো, এগুলো কি তোমাদের যে সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি তোমাকে সৃষ্টি করছেন, আমাকে সৃষ্টি করছেন, আসমান জমিন সৃষ্টি করছেন, এই সৃষ্টিকর্তা কি বলছে যে তোমরা এই লাত মানাত উজ্জা এগুলোর পূজা করো, এগুলোকে সিজদা করো, এগুলোর কাছে তোমরা প্রার্থনা করো, এগুলো এরকম কিছু বলছে? না, বলে নাই। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া মা তাহওয়াল আনফুসু ওয়া লাকাদ জাহুম মির রাব্বিহিমুল হুদা। তোমরা যে মূর্তি বানাও, মূর্তি পূজা করো, সনমের পূজা করো, সব তোমাদের মন মতো মন গড়া, তোমাদের প্রবৃত্তির অনুকরণ কইরা তোমরা এগুলো বানাইয়া তোমরা এগুলোর পূজা করো, এগুলোর আরাধনা করো। আর আমার আল্লাহ এগুলোর বিপরীতে আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছেন, হিদায়াত এসেছে, হিদায়াতে নূর এসেছে, হিদায়াত মানে সৎ পথ এসেছে, ভালো পথ, উত্তম পথ, উত্তম রাস্তায় এসেছে। আল্লাহ নবী তো জানে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। যেই পথে কি আছে, এই সরল সঠিক পথে আছে কি আল্লাহর নিয়ামত। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে আছে আল্লাহর নিয়ামত, সুখ, শান্তি আর শান্তি। এই পৃথিবীতে মানুষ সুখ শান্তি ভোগ করে, নিয়ামত ভোগ করে, মানুষের চলার পথে নিয়ামত আছে, খাওয়ার মধ্যে নিয়ামত আছে, উঠা বসার মধ্যে নিয়ামত আছে, এই যে সে যেখানে থাকে সেখানেও নিয়ামত আছে। কেমন নিয়ামত? আপনি যখন চলতেছেন তখন আপনি ভালো গাড়িতে চলেন, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আপনি ভালো খাটে ঘুমাইতেছেন, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। ভালো ড্রেস পরতেছেন, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। ভালো খাবার খাচ্ছেন, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। সতী সাধ্বী একটা সুন্দরী নারী আপনি পাইছেন, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এটাও নিয়ামত। আপনি ভালো বংশে জন্মগ্রহণ করেছেন, এটাও নিয়ামত। আপনি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছেন, আখির নবীর উম্মত হতে পেরেছেন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। ও মুমিন ভাই গো, এই তো বলছে, ও বন্ধু, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, তাদেরকে আমি এমন সরল সঠিক
পথ দেখাবো, যেই পথের মধ্যে এই নিয়ামতগুলো আছে। কাফির মুশরিকেরা রে, তোমরা যেই লাত মানাত উজ্জার পূজা করো, এগুলোর বিরুদ্ধে আল্লাহ, এগুলোর বিপরীতে আল্লাহ আমাকে এমন সুন্দর পথে দেখায় দিয়েছেন, তাহলে কি আমি এগুলোর পূজা করবনি, এগুলোকে প্রভু হিসেবে মানবনি? না না না, আমি কখনোই এগুলোকে মানতে পারি না। আর যদি আমি রে এইগুলোকে প্রভু মানি, এইগুলোকে স্বীকার করি, এগুলো ইবাদত করি, তাহলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর সাথে শরীক হয়ে যায়, শিরক হয়ে যায়। আর আমি শিরক করতে পারবো না। না না না, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সাথে শরীক করো না, আর শরীক হলো সবচেয়ে বড় জুলুম, অত্যাচার। না ও কাফির মুশরিকেরা, আমি আমার আল্লাহর সাথে শরীক করতে পারবো না, এই মূর্তি পূজা করতে পারবো না, তাদেরকে দ্বিতীয় খোদা মানতে পারবো না। আল্লাহ রাসূল তো জানে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর সাথে শরীক করে, এই লাত মানাত উজ্জাকে মূর্তি পূজা করে, এগুলোকে প্রভু মানে, দেবী দেবতাকে তারা প্রভু মানে, এগুলোকে তারা খোদা মানে, এই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর সাথে শিরক করলো, তারা মুশরিক হয়ে গেল। আর এই ব্যক্তিগুলোকে আল্লাহ মাফ করবেন না। যারা এই মূর্তি পূজা করবে না, শিরক করবে না, তাদেরকে আল্লাহ মাফ করবেন, আর যারা করবো তাদেরকে ছাড়বেন না। ওমাই ইউশরিক বিল্লাহি, আজ যারা আল্লাহর সাথে শরীক করব, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে সবচেয়ে বড় পাপ করলো, যেই পাপের কোনো মাপ নাই, সে পরকালে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। ও বন্ধু, বন্ধু রে, শিরককারীদের জন্য এমন কঠিন শাস্তি রেখেছি। আল্লাহ নবী তো জানে, আল্লাহ বলেছে, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও ইমানদারেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আর আল্লাহর সাথে শরীক কইরো না, আল্লাহর সাথে শরীক করবা না। আল্লাহ নিষেধ করছে, তাহলে কেমনে আল্লাহ নবী তাদের এই লাত মাত উজ্জাগুলোকে এই খোদা হিসেবে মাইনা পূজা করে, আরাধনা করে, প্রার্থনা করে? না না, তিনি কখনো পারেন না। আল্লাহ আরো বলেছেন, লাম ইয়াত্তাখিযু ওয়ালাদাও ওয়া লাম ইয়াকুল লাহু শারিকু ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা। না না না, এই মুলকে, এই পৃথিবীতে ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকু ফিল মুলকে, এই মুলুকে, এই পৃথিবীতে, এই রাজ্যে, আসমান জমিনে, নবমণ্ডল ভূমণ্ডলে, সর্বত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো কেহ নাই, তার কোনো শরীক নেই, অংশীদার নাই, তার কোনো অভিভাবক নাই, মা বাবা সন্তানাদি কেহ নাই। তোমরা যে 33 কোটি দেবতা মানো, 360টা মূর্তি কাবার মধ্যে ঢুকায় রাখছ, এগুলো একটাও নাই। আমার আল্লাহ হলেন এক আল্লাহ, যার কোনো শরীক নাই, তিনি এক অদ্বিতীয়, তিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ। তার কোনো ভাই বোন, অংশীদার, তার কোনো সাথে এমন কোনো বংশ পরস্পরা কোনো কিছু, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ নাই, নসব নামা নাই। আল্লাহর বাবা, দাদা, দাদার দাদা, দাদার দাদা দাদা, এরকম কোনো কেহ নাই। ও কাফির মুশরিকেরা রে, কেমন করে আমি এগুলোকে দেবতা মানবো, প্রভু মানবো, এগুলোর পূজা করব? ও মুশরিকেরা রে, না না না, আমি মানতে পারবো না। ও কাফির মুশরিকেরা রে, তোমরা যে আমাকে এই মূর্তি পূজার দিকে আহ্বান
করতেছ, না না, আমি এগুলো কখনো মানতে পারবো না। এক আল্লাহর ইবাদত করব, এগুলো আমাকে পরকালে বাঁচাইতে পারবে না, এগুলো আমাকে পরকালে রক্ষা করতে পারবে না। আল্লাহ বলেন, ইন আরাদানি আল্লাহু বিদুররি হাল হুন্না কাশিফাতু বি কাশিফাতু দুররিহি আও আরাদানি রহমাতি হাল হুন্না মুমসিকাতু রহমাতিহি উল হাসবি আল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। কাফির মুশরিকরা রে, ও কাফির মুশরিকেরা, তোমরা যে আমাকে বলতেছো, তোমাদের দিকে ডাকতেছো, আহ্বান করতেছো আমি তোমাদের মূর্তি পূজা করার জন্য। ইন আরাদানি আল্লাহু বিদুররি, যদি আল্লাহ আমাকে কষ্টের মধ্যে ফালান, বিপদে ফালান, মুসিবতে ফালান, তাহলে কি তোমাদের এই মূর্তিগুলো, এই দেবীগুলো, এই দেবতাগুলো আমাকে রক্ষা করতে পারবো নি? না না, পারবে না। আও আরাদানি বিরহমাতি, যদি আল্লাহ আমাকে রহমত প্রাপ্ত করেন, রহমত দেন, আমার প্রতি দয়া করেন, তাহলে কি এই মূর্তিগুলো এখানে কোনো বাধা সৃষ্টি করতে পারবেনি, বাধা প্রাপ্ত হতে দাঁড়াতে পারবেনি? না না না, তারা কিছুই করতে পারবে না। সুতরাং হাসবি আল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, আমি আমার আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করলাম। ও কাফির মুশরিকেরা রে, তোমাদের এই লাত মানাত উজ্জা এগুলোকে আমি মানতে পারবো না, কখনো মেনে নিতে পারবো না, কখনো মানবো না। এবার আল্লাহ নবী তাদের সব কিছুকে প্রত্যাখ্যান করে দিলেন। প্রত্যাখ্যান করার পর এবার আল্লাহ নবী তাদের অফার তিনটা পাওয়ার পর মনে মনে চিন্তা করতেছে, ধন সম্পদ দিব, ধনী বানাই দিব, আবার সুন্দরী নারী দিব, আবার ওই যে তাদের এগুলোকে আমি মানতাম, প্রথমটা বাদ দিলাম, তারপর বলল দ্বিতীয়টা বাদ দিলাম, তারপর বলল তৃতীয়টা। এবার আল্লাহ নবী চিন্তিত হয়ে গেছে, কি করতে পারি এই মুহূর্তে? তারা তো একটার পর একটা অফার আমাকে দিয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহ সূরাতুল কাফিরুন নাজিল করে বলেন, বন্ধু আপনি বলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফিরেরা, ও বিশ্বাসীরা, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি ইবাদত করি না তার যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরা ইবাদত করো না যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কর্মফল তোমাদের, আমার কর্মফল আমার। হ্যাঁ মুমিন ভাই, এবার আল্লাহ সূরা কাফিরুন নাজিল করে দিলেন। নাজিল করে দিয়ে তার বন্ধুকে বললেন, বন্ধু আপনি তাদের সাথে সন্ধি চুক্তিতে রাজি হবেন না, কোনো সন্ধি চুক্তি হবে না। আপনি এখন যেমন তাদের এই মূর্তিগুলোকে মানতেছেন না, ভবিষ্যতেও মানবেন না। এবার আসেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ বলছেন কুল বলো। এটার মানে হলো যে যদি আল্লাহ নবী কুল না বলে শুধু বলতেন ইয়া আইয়ুহাল কাফিরুন, তাহলে তারা মনে করতো যে এটা মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানায় বলছে। যখন তিনি কুল বলছেন তখন বোঝা গেল যে নিশ্চয়ই কোনো না কোনো ব্যক্তি কোনো স্থান থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছে যে কুল বলো, এটা আদেশ নির্দেশ করা হয়েছে। এই জন্য আল্লাহ কুল শব্দ এখানে শুরুতে ব্যবহার করছেন। আইয়ুহাল কাফিরুন, এবার কাফিরুন এটা হলো জমা মুযাক্কার ফাইলের সিগা, ফাইলুন ফাইলানে ফাইলুনা, কাফিরুন কাফিরানে কাফিরুনা, সকল কাফেরদেরকে বোঝানো হয়েছে কাফিরুনা। এখন এই কাফের কাকে বলে? এই কাফের বলা হয় যারা আল্লাহকে মানে না, আল্লাহর সৃষ্টি যা কিছু আছে এ সব কিছু
তারা অস্বীকার করে, আল্লাহর হুকুমকে অস্বীকার করে এবং তারা আল্লাহর নবীকে অস্বীকার করে, তারা হলো কাফির। এই কাফির হলো অত্যন্ত ডেঞ্জারাস। এই কাফির ব্যক্তি যারা হবে তাদেরকে পরকালে আল্লাহ পাক জাহান্নামে ঢুকাবেন। বিশেষ করে আল্লাহ কাফিরদের জন্য জাহান্নাম বানাইছেন, এই কথা স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন। আর এই কাফির মুশরিক যারা হবে তাদের যে অবস্থান, তাদের যে অবস্থা, তারা কেমন, এবং আল্লাহ পাক কোরআনে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। বন্ধু, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফির, সাওয়াউন আলাইহিম, সমান কথা, আনযারতাহুম আম লাম তুনযিরহুম, আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, তারা ঈমান আনবে না, তারা ঈমান আনবে না, মুমিন হবে না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে না, একত্ববাদের ঘোষণা দিবে না, তাওহীদের ঘোষণা দিবে না। বন্ধু গো, এই কাফিরদেরকে আপনি বুঝাইতে পারেন, কিন্তু তারা বুঝ মানবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমার বন্ধু, আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, কানের মধ্যে মোহর মারছি, আর তাদের চোখের মধ্যেও মোহর মেরে দিয়েছি, পর্দা ফেলে দিয়েছি, যার কারণে তারা দেখতে পায় না, তারা শুনতে পায় না, অন্তরেও ঢুকে না, তাদের ধ্যান খেলা আসে না, অন্তরে চিন্তাও আসে না, যার কারণে তারা আপনার কোনো কথাই মানতেছে না, মানে না, পাল্টা আপনার সাথে সন্ধি চুক্তি করতে এসেছে যে মুহাম্মদ তুমি আমাদের এগুলোকে মানো, আমরা তোমার আল্লাহকে মানবো। বন্ধু গো, এই কাফিরদের কোনো কথা আপনি শুনবেন না। তারা এমন হয়ে আছে যারা কোনো কিছু দেখে না, যারা কোনো কিছু বোঝে না। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের এই অপকর্মের কারণে তারা মাইন্ড সেট আপ করেছে যে আমরা এক লাত মানাতুজ্জা পূর্বপুরুষ বাপ দাদা যে পূজা করছে এগুলো ছাড়া কিচ্ছু গ্রহণ করব না, যার কারণে আল্লাহ তাদেরকে এমন করে অন্তরে মোহর মাইরা দিছে, তোরা যেমন আমারে মানবি না, মানতে চাস না, যা তোগো দরকার নাই, এই কারণে আমি মোহর মারছি। অনেকে বলতে পারে আল্লাহ তো ইচ্ছা করে মোহর মারছে, তাহলে কেন কেন রে? এই কাফিরদেরকে আল্লাহ ভয় প্রদর্শন করব, কেন মোহর মারছে? তাদের কারণে মোহর মারছে, তা আল্লাহর বুঝ মানতেছে না, বুঝ নিতে চায় না। যে কথাটা বললো একটু চিন্তা করি, একটু খেয়াল করি, একটু ভাবি, তারা এই ভাবনাটাও করতে চায় না। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, তাদের এই গলার মধ্যে এমন বেরি পরাই দিছি একদম চিবুক পর্যন্ত, আর বেরি পরানোর কারণে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে, কোনো কিছু তারা দেখতে পায় না, কোনো হেদায়েতের কথা শুনে না, হেদায়েতের বাণী তারা গ্রহণ করতে চায় না, নিতে চায় না। জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বন্ধু, আমি তাদের সামনে দেওয়াল, পিছনে দেওয়াল, আর তাদেরকে এমন এক পর্দা দিয়ে আবরণ দিয়ে ঢেকে ফেলেছি, তাদের এই হটকারিতার কারণে, তাদের এই অভিমান তিরস্কারের কারণে, যার কারণে তারা বুঝে না, বুঝ মানে না, মানবে না, মানবে না, তাদের কারণেই তাদেরকে আমি একদম এমনভাবে আবৃত করছি, তারা কোনো দিন আপনার কথা মানবে না, যতই বলেন তারা গ্রহণ করবে না। যদি আমি আল্লাহ এই পৃথিবীতে কবর আযাব জাহান্নামকেও দেখাই, তারপর তারা অস্বীকার করবে। বাস্তব উদাহরণ,
মুসা নবীর আমলে আল্লাহ গজব দিছিল, যখন গজব ফেরাউন পাইছে তখন কয় আমরা আল্লাহকে মানলাম, যখন গজব চলে গেছে তখন ফেরাউন কয় ও মুসা রে তুমি কে, তোমার আল্লাহ আবার কি, আমি তো খোদা। এরকম করে একবার না দুইবার না, আল্লাহ কোরআনে বলেছে 5টা এমনকি 7টা গজব দিছে। স্পষ্ট কোরআনের আয়াতে এসেছে এই গজবগুলো যখন পতিত হইত তখন ফেরাউন তার সম্প্রদায় সহ আল্লাহকে মানত, আর যখন গজব সহ্য করতে পারে না তখন ও মুসা রে, ও মুসা রে তোমার আল্লাহকে বলো গজব উঠায় নিতে, আমরা তোমার একত্ববাদ এই কালেমা গ্রহণ করলাম, তোমার নবী হিসেবে স্বীকৃতি দিলাম, মেনে নিলাম। যখন আল্লাহ গজব উঠায় নিত তারপর তারা আবার ফিরে যাইতো। বন্ধু, তারা হলো এমন কাফির যারা জাহান্নামের আযাব দেখলো, জাহান্নাম দেখলে তারা কইতো আমরা মানলাম, যখন জাহান্নাম চলে যাবে তখন তারা বলবো আমরা আগের মতো কিসের আল্লাহ কিসের নবী কোনো কিছু মানি না। বন্ধু, এই হলো কাফিরদের পরিচয়। এই জন্যই ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা লানাতুল্লাহ উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়ান নাসি আজমাইন। যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করলো তাদের জন্য অভিসম্পাদ, কার অভিসম্পাদ? আল্লাহর অভিসম্পাদ, লানাতুল্লাহ আল্লাহর অভিসম্পাদ, ওয়ান্নাস মানুষের অভিসম্পাদ, আজমাইন আল্লাহ সৃষ্টি যা আছে সব কিছুর অভিসম্পাদ তাদের উপর পতিত হতে থাকবে। ও বন্ধু গো, ফাইনলাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার বন্ধু, তারা মানে নাই, মানবে না, আর তাদের জন্য আছে ওই যে জাহান্নাম রেডি করে রাখছি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন জাহান্নাম যেখানে থাকবো পাথর আর মানুষ জ্বালানি হিসেবে। আর উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নাম রেডি করা হয়েছে শুধুমাত্র কাফিরদের জন্য। ও বন্ধু রে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, যাদেরকে আপনি কাফির বলে সম্বোধন করতেছেন তারা হলো এরকম মানের কাফির, তাদের অবস্থা হবে এমন জাহান্নাম। বন্ধু, কাফেরদের পরিচয় পেলেন তো? কাফির কারা? লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এই 3টা আয়াতের মধ্যে একই কথা বলা হয়েছে, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি ভবিষ্যৎ তোমাদের লাত মানাতু যেগুলোকে প্রভু মানবো না, দেবতা মেনে নিব না, না মানবো না, এগুলোকে আমি মানতে পারি না, এগুলোকে আমি মেনে নিতে পারি না। মানলে আমি যদি বিপদে পড়ি তাহলে কে আমাকে রক্ষা করবে? আর জেনে রাখো রে, আল্লাহ বলেন ওয়া মালিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদিনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যাও ওয়া লা ইউনকিযুন। বন্ধু, আল্লাহ বলে ওমালি আল্লাহ আবুদুল্লাযী ফাতারানি, আপনি বলেন আমি কি ইবাদত করব তাকে ছাড়া অন্য কারো, যে আমাকে সৃষ্টি করছে, যে আমাকে বানাইছে, যে আমারে এই নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছে, এই আল্লাহরে বাদ দিয়া অন্য কারো ইবাদতকে আমি করুমনি। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আর যদি আমি গ্রহণ করি আমার আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে,
তাহলে কি তা ওই আল্লাহ, আমার আল্লাহ যদি আমার এই মুসিবতে বিপদে ফালান, গজবে ফালান, তাহলে কি তারা উদ্ধার করতে পারবো নি? না না, তোমাদের এই মূর্তিগুলো, এই দেবী দেবীগুলো, এগুলো আমাকে ওই আল্লাহর গজব থেকে রক্ষা করতে পারবে না, উদ্ধার করতে পারবে না, কখনো না। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন। আর আমি যদি গজবে পড়ি, গজব আসে, বিপদ আসে, এই বিপদ থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না, কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। ও বন্ধু, এই কাফির মুশরিকেরা আপনাকে এরকম ইবাদত করতে বলে, যার ইবাদত করলে আপনি কিছুই পাইবেন না। যখন মুসিবতে পড়বো তখন কি শাফাতুম এগুলো সুপারিশ করতে পারবো নি? এগুলি কি আমার পক্ষে সুপারিশ করতে পারবো নি আল্লাহর কাছে? আল্লাহর কাছে এগুলো আমার পক্ষ হয়ে ওকালতি করতে পারবো নি? বলো বলো, না না না, পারবে না। আর আমি নিশ্চয়ই পড়ে যাব এই পথভ্রষ্টতার মধ্যে, আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমি পথহারা হয়ে যাব, আমি জাহান্নামের দিকে চলে যাব, আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। ও কাফিরেরা, তোমরা যে কথা বলো, এই কথা কখনো আমি গ্রহণ করতে পারি না, না না, আমার পক্ষে সম্ভব না। এরকম করে কাফির মুশরিকরা যখন আল্লাহর নবীকে অফার করে, আল্লাহর নবী সব কিছু প্রত্যাখ্যান করেন। আর লাস্টে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার, না না, এটা এরকম বোঝানো হয় নাই যে তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি, তোমার ধর্ম অনুসারে তোমার বিচার, আমার ধর্ম অনুসারে আমার বিচার। তার মানে এখানে কথা বোঝানো হয় নাই আল্লাহ কিন্তু ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে স্বীকৃতি দেন নাই, যে ওই ধর্ম মানলে ওই ধর্ম অনুসারে বিচার আচার কইরা তারে জান্নাত জাহান্নাম দেওয়া হবে, না না। অমাইয়াবতাগি গৈরাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে আল্লাহ, অন্য কোনো ধর্মকে গ্রহণ করেন নাই এবং করবেন না। আর কাফির মুশরিকেরা রে, তোমরা জেনে রাখো, লি আমালি ওলাকুম আমালুকুম, আমার আমল আমার কর্মফল, তোমাদের আমল তোমাদের কর্মফল। তোমরা যেরকম কাজ করবা এরকম কর্মফল পাইবা, আমি যেমন কাজ করব এরকম কর্মফল আমি পামু, কিন্তু ধর্ম একটাই থাকবো, সেটা হলো ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম হইল ইসলাম, এছাড়া কোনো কিছু গ্রহণ করা যাবে না। ইনকাযযাবুকা ফাকুল্লি আমালি ওয়ালাকুম আমালুকুম আনতুম বারিউম মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। আল্লাহ বলে, বন্ধু, তারা যদি আপনাকে মিথ্যারোপ করতে চায়, আপনাকে তারা মিথ্যা বানাতে চায়, তাহলে আপনি তাদেরকে বলে দেন, ও কাফির মুশরিকেরা রে, জেনে রাখো রাখো রে, আমার আমল আমার, কুল্লি আমালি, আমার আমল আমার, আর তোমাদের আমল তোমাদের, ওলাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের, এগুলো আল্লাহ এই অনুসারে হিসাব নিকাশ নিয়া তোমাদেরকে জান্নাত জাহান্নাম নয় ডাইরেক্ট জাহান্নামে ঢুকাইব। আর ওয়াংতুম বারিউম মিম্মা তা'মালুন, আর তোমাদের কর্মফল, এই যে কাজ করতেছো তোমরা, এগুলোর জন্য আমি দায়ী হব না। আর আমি যে করতেছি, ওয়ানা বারিউম মিম্মা তা'মালুন, আমি যে করতেছি এগুলোর জন্য তোমরা দায়ী হবা না। যার যার ভোগান্তি তার তার, যার যার কাজ তার তার, যার যার পরিশ্রম তার তার ইনকাম, যার যার অ্যাক্টিভিটিস তার তার সেখানে রেজাল্ট পাওয়া যাবে। ও কাফির মুশরিকেরা রে, না না না, আমি কোনোদিন তোমাদের এই লাত মানাত উজ্জা এগুলোকে মানতে পারবো না, এগুলো ইবাদত আমি করব না, করতে পারি না।